মুভির শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম জুনু। সে তার ঘরে একা থাকতো, সেই জন্য সে টাইম পাস করার জন্য বন্ধুদের সাথে পাবজি গেম খেলছিল। তখনই জুনুর একটা বন্ধু তাকে বলে টিভিতে একটা ভয়ানক নিউজ দেখাচ্ছে, তুমি টিভি অন করো। তখন জুনু সেই নিউজটা দেখার জন্য তার টিভি অন করে, কিন্তু তার টিভিতে সিগন্যাল ছিল না। তখনই জুনু বাইরে লোকেদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। জুনু যখন বাইরে লক্ষ্য করে তখন সে সেখানে লোকেদেরকে এদিক ওদিকে দৌড়াতে দেখতে পায়। সে কিছুই বুঝতে পারছিল না যে এসব কি ঘটছিল। তখনই হঠাৎ তার টিভিতে সিগন্যাল ফিরে আসে, আর সে নিউজে দেখে যে এক ধরনের ভাইরাস লোকেদের মধ্যে তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে, যেটার কারণে লোকেরা একে অপরকে কামড়ে দিচ্ছিল। আর এই ইনফেকশনের ফলে সমস্ত লোক জম্বিতে পরিণত হচ্ছিল। এইসব দেখার পর জুনু খুব ভয় পেয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তখনই তার মনে পড়ে যায় যে তার ফ্যামিলিও বাইরে ছিল। এরপর সে তাদেরকে খুঁজতে যাওয়ার জন্য যখন বাইরে যাবে তখনই তার ঘরে তার একটা প্রতিবেশী ঢুকে পড়ে, যে কিনা খুব ভয় পেয়েছিল। জুনু তাকে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলে। তখন সে তাকে বলে, আমি শুধু তোমার বাথরুম ইউজ করব, আর তারপর এখান থেকে চলে যাব। এরপর জুনু তাকে বাথরুম ইউজ করতে দেয়। এরপর সে আবারও টিভিতে নিউজ দেখতে থাকে। নিউজে বলছিল যে যেসব লোকেরা ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছিল তাদের মধ্যে এক অদ্ভুত ধরনের লক্ষণ দেখা দিচ্ছে। তাদের চোখ লাল আর তাদের ব্যবহার উন্মাদের মতো হয়ে যাচ্ছে। এটা দেখার পর জুনুর তার প্রতিবেশীর উপর সন্দেহ হয়। যখনই সে বাথরুম থেকে বেরিয়ে আসে তখন তার আচরণ পাল্টে যেতে দেখা যায়, আর তার চোখও লাল হয়ে যেতে দেখা যায়। এটা দেখার পর জুনু বুঝতে পারে যে সে এখন ইনফেক্টেড হয়ে গিয়েছিল। এখন সে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। সেই ছেলেটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে পুরোপুরিভাবে ইনফেক্টেড হয়ে গিয়েছিল, আর সে জুনুর ওপর আক্রমণ করে দেয়। জুনু কোনো রকমে তাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়, আর দরজা লক করে রাস্তা ব্লক করে দেয়। এরপর যখন জুনু তার ফ্যামিলির ব্যাপারে চিন্তা করছিল তখন তার বাবার মেসেজ আসে, যেখানে তিনি বলেন যে আমরা সবাই সুরক্ষিত আছি, তুমি টিভিতে নিউজ দেখতে থাকো আর নিজেকে সুরক্ষিত রাখো। এটা দেখার পর জুনু নিশ্চিন্ত হয়, আর সে এখন নিজেকে সুরক্ষিত রাখার প্রমিস করে। পরের দিন যখন জুনু ফোন চালাচ্ছিল তখন সে সোশ্যাল মিডিয়াতে কিছু লোকের পোস্ট দেখে, যেখানে তারা হেল্প চাইছিল। এরপর জুনু একটা ফটো পোস্ট করে, যেটাতে লেখে যে সে যে কোনো উপায়ে নিজেকে সার্ভাইভ করাবে। এরপর সে সময় কাটানোর জন্য অনলাইনে গেম খেলতে শুরু করে, আর গেমের মাঝেই তার নেটওয়ার্ক কানেকশন বন্ধ হয়ে যায়। এরপর সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর জুনু বাইরে গুলির আওয়াজ শুনতে পায়। এরপর সে যখন বাইরে লক্ষ্য করে তখন সে দেখে যে একটা লেডি পুলিশ অফিসার সমস্ত জম্বিগুলোকে গুলি করে মেরে ফেলছিল, আর তখনই তার গুলি শেষ হয়ে যায়, আর সেখানে থাকা জম্বিরা তাকে মেরে ফেলে। জুনু তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারে না। তখন এই পিছনে থেকে একটা জম্বি তার ঘরের মধ্যে প্রবেশ করে আর তাকে ধরার জন্য দৌড়ে যায়, কিন্তু জুনু তাকে বুদ্ধি করে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। এরপর জুনু দেখে যে তার ফ্রিজ নিচে পড়ে গিয়েছিল, যেটার ফলে তার সমস্ত খাবার খারাপ হয়ে গিয়েছিল, আর এখন তার কাছে খাওয়ার জন্য না খাবার আর পান করার জন্য না কোনো পানীয় জল। এইভাবে তার 10 দিন পার হয়ে যায়, আর তার কাছে এখন খাওয়ার সমস্ত জিনিস শেষ হয়ে গিয়েছিল। সে যখন বাইরে লক্ষ্য করে তখন সে চারিদিকে শুধু ইনফেক্টেড লোকেদেরকে দেখতে পায়, যারা জম্বি ছিল। সে গান শুনে তার টাইম পাস করতে থাকে, কিন্তু তখনই তার ফ্যামিলির কথা মনে পড়ে, কারণ সে অনেকদিন ধরে তাদের কোনো মেসেজ পায়নি। তারপর একদিন তার ফোনে তার ফ্যামিলির একটা ভয়েস মেল আসে, যেটাকে শোনার জন্য তাকে ব্যালকনি থেকে সেলফি স্টিক নিয়ে ফোনে নেটওয়ার্ক আনার জন্য চেষ্টা করতে দেখা যায়, কারণ তার ঘরের মধ্যে কোনো নেটওয়ার্ক ছিল না। তারপর সে ভয়েস মেলের দ্বারা জানতে পারে যে জম্বিরা এখন তার ফ্যামিলির উপরেও আক্রমণ করে দিয়েছে। সেই জন্য সে এখন খুবই দুঃখ পায়, আর সে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙতে শুরু করে। সে একটা গল্ফ স্টিক নিয়ে বাইরে বেরিয়ে আসে আর ইনফেক্টেড লোকেদেরকে মারতে শুরু করে, কিন্তু তখনই সেখানে আরো অনেক জম্বি এসে পড়ে, আর সেটার ফলে তাকে আবারও ঘরের মধ্যে ফিরে আসতে হয়। আর এইভাবে তার ঘরের মধ্যে 20 দিন কেটে যায়। আর জুনু তার সিচুয়েশনের ব্যাপারে প্রতিদিন রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে থাকে। তারপর একদিন হঠাৎ কারেন্ট চলে যায়, কারণ শহরের চারিদিক ধ্বংস হয়ে গিয়েছিল, আর এখন জুনু তার বাঁচার কোনো আশা দেখতে পায় না। সেই জন্য সে এখন সুসাইড করার জন্য গলায় দড়ি দিতে যায়। তখনই তার মুখের ওপর একটা লেজার রশ্মি এসে পড়ে। তখন সে বুঝতে পারে যে এখানে সে ছাড়াও অন্য কেউ এখনো পর্যন্ত জীবিত আছে। সেজন্য সে এখন কোনো রকমে নিজেকে গলায় থাকা দড়ি থেকে মুক্ত করে ফেলে। এরপর সে দৌড়ে ব্যালকনিতে যায় আর লক্ষ্য করে যে তার সামনের বিল্ডিংয়ে একটা মেয়ে ছিল, যে তার উপর লেজার রশ্মি ফেলছিল। সে মেয়েটার নাম ইউইন ছিল। এরপর তাদের দুজনের মধ্যে ইশারায় কথাবার্তা হতে থাকে, আর তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন যখন বৃষ্টি হয় তখন তারা পান করার জন্য বৃষ্টির জল জমা করে নেয়, কিন্তু তারপর যখন একদিন জুনু খিদে ছটফট করতে থাকে তখন ইউইন তাকে নিজের বিল্ডিং থেকে খাবার পাঠানোর চেষ্টা করে, আর সে একটা ওয়্যারকে বলের সাথে বেঁধে জুনুর বিল্ডিং এর দিকে ছুটে দেয়, কিন্তু বলটা নিচে পড়ে যায়। এই জন্য জুনু তার ড্রোনের মাধ্যমে একটা রশ্মি ইউএন এর বিল্ডিং এ পাঠায়।
এইভাবে তাদের বিল্ডিং এর মধ্যে একটা তারের কানেকশন হয়ে যায় আর ইউইন সেটার দ্বারা তার জন্য খাবার পাঠায়। এরপর জুনু যখন সেই খাবারটা খাচ্ছিল তখন সে লক্ষ্য করে যে ইউইন যেই তারটার সাথে বল বেঁধে তার দিকে ছুড়ে দিয়েছিল সেটাকে একটা জম্বি ধরে উপরে ওঠার চেষ্টা করছিল। সে তখনই ইউইনকে সেটার ব্যাপারে বলে আর ইউইন সেই ওয়্যারটাকে খোলার জন্য দৌড়ে যায়। তখন সে একটা টেবিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর জম্বি সেই ওয়্যারটার সাহায্যে ওপরে উঠতে থাকে। জুনু তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করতে থাকে। এরপর সে তার ড্রোনকে উড়িয়ে তার দিকে নিয়ে যেতে থাকে যাতে সে তাকে নিচে ফেলতে পারে, কিন্তু তখনই জুনুর ঘরের দরজার সামনেও প্রচুর জম্বি এসে পড়ে, যেটার ফলে তার মনোযোগ সেদিকে চলে যায় আর জম্বি সেই ড্রোনটাকে ধরে নিচে ফেলে দেয়। এরপর জম্বি যখন ইউএনের ঘরে প্রবেশ করতেই চলেছিল তখনই ইউএনের জ্ঞান ফিরে আসে আর সে একটা কুকুরের দ্বারা জম্বির হাত কেটে দেয়, যেটার ফলে সে নিচে পড়ে গিয়ে মারা যায়। আর এইভাবে আবারও তাদের দুজনের জীবন বেঁচে যায়। কিন্তু তারপর ধীরে ধীরে তাদের অবশিষ্ট খাবারও শেষ হতে চলেছিল। এরপর জুনু তার পাশের রুম থেকে খাবার নিয়ে আসার সিদ্ধান্ত নেয় আর সে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে আর সে একটা রুমের মধ্যে প্রবেশ করে যেখানে সে প্রচুর খাবার পেয়ে যায়। এটার সাথে সাথেই সে দুটো অকিটকিও পেয়ে যায়। সে সেগুলোকে নিয়ে নেয়, কিন্তু তখনই একটা জম্বি তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে কোনো রকমে সেটার হাত থেকে বেঁচে নিজের ঘরে পালিয়ে আসে। এরপর সে প্রথমে পেট ভর্তি করে খাবার খায় আর ইউএনের জন্য খাবার এবং সেই অকিটকির একটা পাঠায়। এরপর তারা সেই অকিটকির মাধ্যমে কথাবার্তা বলতে শুরু করে। তখনই তারা বাইরে কিছু আওয়াজ শুনতে পায়। তারা যখন সেটা চেক করতে যায় তখন দেখে যে প্রচুর জম্বি ইউএনের বিল্ডিং এর মধ্যে প্রবেশ করছিল। তখনই ইউএন ভুল করে পিছনে থাকা কিছু জিনিসপত্র ফেলে দেয়, যেটার আওয়াজ শুনে প্রচুর জম্বি তার ঘরের দিকে আসতে থাকে। তখন জুনু ইউএনের কাছ থেকে তার অ্যাপার্টমেন্টের নাম্বার জিজ্ঞাসা করে আর তারপর সেটাতে কল করে, যেটার ফলে সেই সমস্ত জম্বিদের মনোযোগ সেই ফোনের রিং এর দিকে চলে যায় আর এইভাবে ইউইন আবারও বেঁচে যায়। তারপর তারা রিয়েলাইজ করে যে তারা এইভাবে তো বেশি দিন বাঁচতে পারবে না, তাদেরকে বেঁচে থাকার জন্য অন্য কোনো সুরক্ষিত জায়গায় যাওয়া উচিত। এই জন্য তারা জুনুর 8 নম্বর ফ্লোরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ইউইন তাকে বলেছিল যে সে তার 8 নম্বর ফ্লোরে এখনো পর্যন্ত কোনো জম্বি দেখতে পায়নি। এরপর ইউইন দড়ির সাহায্যে ঝুলে তার বিল্ডিং এর নিচে চলে আসে আর তার নিচে আসার সাথে সাথেই জম্বিরা একসাথে তার উপর আক্রমণ করে, কিন্তু সে কোনো রকমে তাদেরকে মারতে মারতে এগিয়ে যাচ্ছিল। এরপর জুনুও তাকে সাহায্য করার জন্য আসে আর তার জম্বিদের থেকে বাঁচতে বাঁচতে লিফটের মধ্যে প্রবেশ করে আর 8 নম্বর ফ্লোরে যেতে থাকে। কিন্তু 8 নম্বর ফ্লোরে পৌঁছানোর পর তারা লক্ষ্য করে যে সেখানেও প্রচুর জম্বি ছিল যারা তাদের উপর আক্রমণ করতে আসে। ইউইন সমস্ত ঘরগুলোকে খুলে খুলে সাহায্য চাইছিল আর পিছনে জুনু জম্বিদের সাথে লড়াই করছিল। তখনই একটা লোক তাদেরকে তার রুমের মধ্যে টেনে নেয়। সেই লোকটা তাদেরকে খাবার আর পানীয় জল দেয় আর সে তাদেরকে বলে যে খুব শীঘ্রই এখানে একটা রেস্কিউ টিম আসতে চলেছে, যেটা হয়তো আমাদেরকে উদ্ধার করতে পারবে। এরপর জলপান করার কিছুক্ষণ পর জুনু আর ইউইন অজ্ঞান হয়ে যায়, কারণ সেই লোকটা জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সেই লোকটা তাদের হাত পা বেঁধে দেয় আর ইউইনকে একটা বাথরুমের মধ্যে বন্ধ করে দেয়, যেখানে তার ইনফেক্টেড ওয়াইফ ছিল, যে অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল। সে এখন তার স্ত্রীকে খুলে দেয় যাতে সে ইউইনকে খেয়ে তার খিদে মেটাতে পারে, কিন্তু পিছনে জুনুর জ্ঞান ফিরে আসে আর সে সেই লোকটার দিকে বন্দুক উঁচিয়ে ধরে আর সেই ইউইনকে বাঁচানোর জন্য জম্বিটার দড়ি ধরে ফেলে। আসলে সেই লোকটা তার স্ত্রীকে প্রচুর ভালোবাসত, সেই জন্য তার স্ত্রী জম্বিতে পরিণত হওয়ার পরেও তাকে চাইছিল। এরপর সেই লোকটা তাকে তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু তখনই জুনুর হাত থেকে সেই দড়িটা ছেড়ে যায় আর এখন বাথরুম থেকে সেই লোকটার স্ত্রীর আওয়াজ আসা বন্ধ হয়ে গিয়েছিল। সেই জন্য লোকটা সেটা চেক করার জন্য বাথরুমের দরজা খোলে, কিন্তু তখনই ইউইন সেই জম্বিটাকে তার দিকে ধাক্কা দিয়ে দেয়, যেটার ফলে সেই জম্বিটা তাকেও কামড়ে জম্বি বানিয়ে দেয়। সেই জন্য ইউইন এখন তাদের দুজনকে গুলি করে মেরে ফেলে। এরপর গুলির শব্দ শোনার পর সমস্ত জম্বি তাদের বিল্ডিং এর উপরে আসতে থাকে। অন্যদিকে ইউইন মনে করে যে সেও এখন ইনফেক্টেড হয়ে গিয়েছিল, সেই জন্য সে জুনুকে তাকে শুট করার জন্য বলে, কিন্তু তখনই তারা একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। তখন তারা জানালা থেকে লক্ষ্য করে যে একটা আর্মির হেলিকপ্টার তাদেরকে বাঁচানোর জন্য এখানে এসেছিল। সেই জন্য তারা এখন বিল্ডিং এর উপরে যাওয়ার চেষ্টা করতে থাকে। এরপর অবশেষে তারা জম্বিদের সাথে লড়াই করতে করতে বিল্ডিং এর ছাদে পৌঁছে যায়, যেখানে তারা কোনো হেলিকপ্টারকে দেখতে পায় না আর তারা এখন এটা ভেবে দুঃখ পায় যে হেলিকপ্টার এখান থেকে চলে গিয়েছে। অন্যদিকে জম্বির দল ছাদেও পৌঁছে যায়, কিন্তু তখনই পিছনে হেলিকপ্টার এসে পড়ে আর তারা সেই জম্বিগুলোর উপর গুলি চালাতে শুরু করে। হেলিকপ্টারে আর্মির সেনারা ছিল যারা তাদেরকে বাঁচিয়ে নেয়। তারা দুজন খুব খুশি হয়, কিন্তু তারপর জুনু তার বাবা মায়ের কথা মনে করে দুঃখী হয়ে যায়। এরপর তারা জানতে পারে যে আর্মির লোকেরা তাদেরকে তার সোশ্যাল মিডিয়াতে করা পোস্টের সাহায্যে খুঁজে পেয়েছে আর এইভাবে তারা অনেক লোকেদেরকে উদ্ধার করছিল। আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।